গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তবে এটা ইভিনিং এখন নেই, ইভিনিং থেকে বসেছিলাম, কিন্তু এখন নাইট হয়ে গেছে। এখন কটা বাজে জানো তো? ঘড়িতে 10টা 15। এখনও ছেলের এই স্কুলের কাজগুলো চলছে আর আমি পাশে বসে আছি। সন্ধ্যে থেকে পড়ানো ওর যা যা কাজ সব কমপ্লিট করে প্রজেক্টটা এবার ধরেছে। তো অনেক 2-3টে প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। এগুলো হয়ে গেছিলো, ম্যাম দেখে বলেছিল একটু ছোট হয়েছে, একটু বড় করে দেখো, পাশে রাখা আছে। তো সেই জন্যই করছে, আর কালকের মধ্যেই জমা দিতে হবে, সেই জন্য একটু সময় নিয়েই করছে। তো সবগুলোই হয়ে গেছে, ওই একটাই বাকি আছে। তো করছে, আমি পাশে বসে আছি। তারই মধ্যে আমারও কিছু কাজ আছে, সেগুলো আমিও গুছিয়ে নিচ্ছি আর এসে একটু করে বসছি। মা এটা দেখো, মা এটা দেখো। তো যাই হোক, ওর কাজ করছে করুক, আমি আমার কাজ করছি আর টিভি দেখছি। এই যে এই প্রোগ্রামটা আমি দেখি, বাচ্চাদের গান আমার খুবই ভালো লাগে। আজকে লাস্ট, আজকে জ্ঞান ফিনালে শেষ হয়ে যাবে। তো শনি রবিবারটা আমার এইগুলো দেখেই সময় কেটে যায়। তারপর তো ছেলের কাজ বাজ, ছেলের সাথেই সময় কাটে। তারপরে এই যে যা যা এনেছিল সেগুলো গুছিয়ে নিলাম। ছেলের বইয়ের ব্যাগ, স্কুলে রুটিন থেকে বইগুলো গুছিয়ে নিলাম, বইয়ের জায়গাটা গুছিয়ে নিলাম, এই ঘরটা পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এলাম খেতে। আজ রান্না করিনি, রাত্রে বিরিয়ানি করেছিলাম, তো বিরিয়ানি খেলাম। আর আমার ছেলে বিরিয়ানি খেতে ভালোবাসে না, ও কিছুই খায় না। ওর জন্য দাদা রোল এনেছিল, রোল চাও এগুলো ভালোবাসে। বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস ও কিছুই ভালোবাসে না। দুপুরবেলা তো প্লেন ভাত খাবে বললো, তা ওইটুখানি খেলো। ওর এই চালের কোনো কিছুই ভালো লাগে না। তারপর যাই হোক, খাওয়া দাওয়া করে সমস্ত কাজ করে শুয়ে পড়েছিলাম। আর কালকে অনেকটা রাত্রি হয়েছিল, কেন আমি ভিডিও অনেকটা রাত্রি করেই ছাড়ি, তোমাদের বলি, আর ওই জন্য ভয়েসটাও আমার একটু আসতে হয়। তো রাত্রি করে শুলেও সকালে সেই আমাকে এক টাইমেই উঠতে হয়। তো সকালবেলা উঠলাম, উঠে সমস্ত কাজ করলাম। ছেলে আমার স্কুলে চলে গেছে। আর তারপরে তোমাদের দেখালাম, আমাদের এখানে মুষলধারে বৃষ্টি, এখনও তোমার দাদা আমার বাড়ি আসতে পারেনি, রাস্তায় আটকে গেছে। তো এরই মধ্যে আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। আজকে বিছানার চাদরগুলো সব তুলে নিলাম। আর আমি একসাথে দুটো চাদর কাচি না বন্ধুরা, আমার দিতে খুব অসুবিধা হয়, যেহেতু বারান্দার মধ্যে মেলি, ওই জন্য একদিন একটা করে চাদর কেচে দিই। তারপরে তো জামা কাপড়, নাইটি, এই সমস্ত কিছু আছে। ছেলের আছে প্রায় 1 গামলা, 1 বালতি 1.5 বালতির মতন হয়ে যায়। তো যাই হোক, এই যে গরম জলে ভিজিয়ে দিলাম। আর আমি সুতির জিনিস বা চাদর, গামছা এগুলো একটু গরম জলে ভেজে, তাহলে কী বলো তো, কাচতেও ইজি হয়, ময়লাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। তো এদিকে আমার হাফ রান্না হয়ে গেছে, তরকারি সিমই করা হয়ে গেছে। এবার ময়দাটা মেখে পরোটাটা করে নেব। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো যাই হোক, এদিকে আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার পরোটাটা ভেজে নেব। তারপরে তো আছে বাকি কাজ, ঘর পোছা, কাচা, চান, পুজো করে তারপরে যাব ছেলেকে আনতে। কাজের কোনো শেষ নেই বন্ধু। সকাল থেকে উঠি 5টা 5:30টায় ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করি, ছেলেকে টিফিন ফিফিন দিয়ে ছেলে যখন বেরিয়ে যায়, হয়তো কোনো দিন একটু বসি, আবার কোনো দিন বসার সময় পাই না, নিজে ফ্রেশ হয়ে সোজা চলে আসি রান্নাঘরে। তারপরে তো বাকি কাজ আছে, রান্না করার সাথে সাথে সেই কাজগুলো করে নিই, ঘর পোছানো, পরিষ্কার, এগুলো রোজেরই কাজ। তো যাই হোক, এইভাবে কাজ গুছিয়ে নিই। তো এদিকে আমার পরোটাটা হয়ে গেল, আর কটা আছে, এগুলো করে নিলে কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এইদিকে আমার পরোটাটাও হয়ে গেল, হটপটে এবার রাখবো। আর এদিকে তরকারি হয়ে গেছে, তার সাথে রুটিও হয়েছে। পরোটা, রুটি, তরকারি, সিমই সবই কমপ্লিট। এবার রান্নাঘর পরিষ্কার করে নিয়ে যাব চান করতে। তো তারই মধ্যে তোমাদের দাদার অফিসে জামা প্যান্টটা আয়রন করে দিচ্ছি, ও বেরাবে পরে। তা তোমাদের দাদার টিফিনটাও রেডি করে দিয়েছি। তারপরে ও চলে যাওয়ার পর আমি স্নানটার কাচাকুচি করে এখন দিয়ে দিলাম পুজো। এই যে আমাদের কুকুরসোনা, সকালবেলা তোমাদের একবার দেখিয়ে দিলাম, তোমাদের দিনটা যাতে ভালো যায়। তো এই দেখো, গপুকে দিয়ে আমি চলে যাবো এবার ওপরে। তো তোমার দাদা সকালবেলায় জল ঢেলে পুজো দিয়ে তোমাদের দাদা চলে গেছে। এবার আমি করে নিচ্ছি পুজো। তারপরে তো এই একটা জায়গা যেখানে এসে মনের শান্তি করে, মনের যত কথা, মনের যত দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করতে পারি, যেখানে বলে মনটা হালকা হয়।
সেটা হলেই আমার ঠাকুর ঘর বা ঠাকুরের জায়গা, যার যেখানে ঠাকুর থাকে। এই একটাই বন্ধু যেখানে এসে মন খুলে মনের সমস্ত কিছু কথা বলতে পারবে, তাই না? তো আমি তো সমস্ত কথা আমার ঠাকুরকেই বলি। আমার যত দুঃখ, আমার যত কষ্ট, যখনই যেটা হয়, যা হয় না হয়, যা হচ্ছে, যা দিনে হচ্ছে, যা সবসময় হচ্ছে, সব কিছুই ঠাকুরের কাছে শেয়ার করি। এই হলো সবথেকে বড় বন্ধু, যে তোমাকে সঠিক রাস্তাটা দেখাবে, তাই না? তবে যাই হোক, এদিকে আমার পুজো হয়ে গেল। এবার পুজো টুজো দিয়ে এবার রেডি হয়ে আমাকে যেতে হবে ছেলেকে আনতে। তার মধ্যে ছুটতে হবে রীতিমতো, অনেকটাই আজ দেরি হয়ে গেছে। তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আমার 3টে সোমবার ভালোই গেল, আর একটা সোমবার আশা করি ভালোই যাবে। তো বন্ধুরা, এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে এখন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, এখনও বাস আসেনি। তার মধ্যে ওরা এখন একটু খেলাধুলা করছে। আসলে বাড়িতে গেলে আটকে পড়ে, আর খেলাধুলার লোক পায় না, তো ওরা খেলুক, ততক্ষণ বাস আসলে চলে যায়। তো একটু খেলাধুলা করছে, করুক, তার মধ্যে বাস চলে আসলে তো বাড়ি চলে যাবে, যে যার বাড়ি শেষে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থাকে।